নমস্কার। চলুন আজ ভারতের সেই 10টা বড় খবর নিয়ে কথা বলা যাক, যেগুলো দেশের ভবিষ্যৎ কোন দিকে যাবে তার একটা আভাস দিচ্ছে। আর হ্যাঁ, এটা কিন্তু খবরের কাগজের 10টা হেডলাইনের মতো নয়। এই তালিকাটা তৈরি করা হয়েছে দেশের অন্যতম কঠিন পরীক্ষার কথা মাথায় রেখে। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক 10 নম্বর থেকে। তালিকার 10 নম্বরে আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। দিল্লি কিন্তু এখন একটা বিশাল আন্তর্জাতিক এআই সামিটের জন্য তৈরি হচ্ছে, একেবারে যাকে বলে G20 লেভেলের প্রস্তুতি। কিন্তু প্রশ্ন হলো, এই সামিটটা এত গুরুত্বপূর্ণ কেন? দেখুন, ব্যাপারটা হলো গ্লোবাল টেকনোলজির নিয়মকানুন কে বানাবে সেই আলোচনায় ভারত যে একটা বড় খেলোয়াড় হয়ে উঠছে, এটা তারই প্রমাণ। এআই এর মতো ফ্রন্টিয়ার টেকনোলজির ভবিষ্যৎ কিন্তু ভারতের মতামত ছাড়া ঠিক হবে না। এবার আসি 9 নম্বরে। ভারতে তৈরি প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন চালু হতে চলেছে, আর এটা জুড়বে কলকাতা আর গুয়াহাটিকে। তবে এটা কিন্তু শুধু একটা নতুন ট্রেন নয়, একদমই না। এটা হলো আত্মনির্ভর ভারতের একটা বড় মাইলস্টোন, বিশেষ করে হাই স্পিড রেলের ক্ষেত্রে। আর সুরক্ষার দিকটাও ভাবুন একবার, কবচ সিস্টেমের মতো অ্যাডভান্সড সেফটি ফিচার্সও থাকছে। 8 নম্বর খবরটা আমাদের একটু অতীতে নিয়ে যাবে, সেই 1948 সালের কথা। ঝাড়খণ্ডের খরসোয়াতে আদিবাসী গ্রামবাসীদের উপর গুলি চালানোর একটা ঘটনা ঘটেছিল। এতদিন পর সেই ঘটনার তদন্তের জন্য একটা নতুন কমিশন তৈরি করা হয়েছে। ভাবছেন তো, এত পুরনো ঘটনা নিয়ে এখন কেন এত আলোচনা? কারণটা বেশ গভীর। স্বাধীনতার ঠিক পরের সেই সময়টা, যখন রাজ্যগুলো তৈরি হচ্ছিল, তখন আঞ্চলিক আর আদিবাসী আন্দোলনগুলোর ইতিহাস যে কতটা জটিল ছিল, এই ঘটনাটা আমাদের সেটাই মনে করিয়ে দেয়। 7 নম্বরে রয়েছে আন্তর্জাতিক বাণিজ্যের একটা বড় ইস্যু। ইউরোপীয় ইউনিয়ন একটা নতুন কার্বন ট্যাক্স এনেছে, যেটাকে বলা হচ্ছে CBAM, আর ভারত এর বিরুদ্ধে বেশ জোরালোভাবেই আওয়াজ তুলেছে। এখানে আসলে দুটো ভিন্ন দৃষ্টিভঙ্গির মধ্যে একটা সংঘাত দেখা যাচ্ছে। একদিকে উন্নত দেশগুলো পরিবেশ রক্ষার জন্য কঠিন নিয়মকানুন চাইছে, আর অন্যদিকে ভারতের মতো উন্নয়নশীল দেশগুলো বলছে এই নিয়মগুলো আসলে এক ধরনের বাণিজ্য বাধা, যা তাদের অর্থনৈতিক উন্নতির পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে। এবার 6 নম্বর, আর এটা সরাসরি জলবায়ু পরিবর্তন নিয়ে একটা বড় সতর্ক বার্তা। ভারত এই মাত্র তার 124 বছরের ইতিহাসে পঞ্চম শুষ্কতম ডিসেম্বর মাসটা দেখল। পরিসংখ্যানটা কিন্তু বেশ ভয় ধরানোর মতো। স্বাভাবিকের চেয়ে প্রায় 69% কম বৃষ্টি হয়েছে। ভাবুন তো একবার, এর প্রভাবটা আমাদের চাষবাস আর জলের যোগানের উপর ঠিক কতটা মারাত্মক হতে পারে। তো আমরা চলে এলাম সেরা 5 খবরে। আর 5 নম্বরেই আছে টেলিকম সেক্টরের একটা বড় খবর। সরকার ভোডাফোন আইডিয়ার জন্য একটা রিলিফ প্যাকেজ ঘোষণা করেছে। এখানে আসল ব্যাপারটা কিন্তু সরকারের স্ট্র্যাটেজি। সরকার চায় না যে টেলিকম বাজারে শুধু দুটো বড় কোম্পানি রাজত্ব করুক। বাজারে প্রতিযোগিতা টিকিয়ে রাখার জন্য তৃতীয় একটা বড় প্লেয়ারকে বাঁচিয়ে রাখাটা খুব জরুরি। আর এই প্যাকেজটা ঠিক সেই কারণেই। 4 নম্বরে দেশের অন্যতম প্রাচীন পর্বতমালা আরাবল্লী। এখানকার খনি কার্যকলাপ নিয়ন্ত্রণের জন্য দেশের সর্বোচ্চ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়েছে। এই ঘটনাটা আসলে সেই চিরকালের বিতর্কটাকে আবার সামনে নিয়ে এসেছে। একদিকে দেশের সুরক্ষার জন্য জরুরি খনিজ সম্পদ তোলার প্রয়োজন, আর অন্যদিকে আরাবল্লীর মতো অমূল্য পরিবেশকে বাঁচানোর তাগিদ। দুটোর মধ্যে ভারসাম্য রাখাটা সত্যিই খুব কঠিন। 3 নম্বরে আছে জল কূটনীতি। বাংলাদেশের সাথে আমাদের যে ঐতিহাসিক গঙ্গা জল চুক্তি আছে, সেটা কিন্তু তার মেয়াদ শেষের একেবারে শেষ বছরে এসে দাঁড়িয়েছে। গত 30 বছর ধরে এই চুক্তিটা কিন্তু দক্ষিণ এশিয়ার জল রাজনীতিতে একটা বড় ভূমিকা পালন করেছে। এখন 2026-এ মেয়াদ শেষ হওয়ার আগে যখন নতুন করে আলোচনা শুরু হবে, তখন সেটা এই অঞ্চলে স্থিতিশীলতার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে। রানার আপ অর্থাৎ 2 নম্বর খবরটা বেশ অন্যরকম। এত রাজনৈতিক উত্তেজনার মধ্যেও ভারত আর পাকিস্তান কিন্তু একটা কাজ নিয়ম করে চলেছে, একে অপরের পারমাণবিক স্থাপনার তালিকা বিনিময়। এটা একটা স্থিতিশীলতার লক্ষণ, তাই না? হ্যাঁ, কূটনীতিক ভাষায় একেই বলা হয় কনফিডেন্স বিল্ডিং মেজার্স, মানে আস্থা তৈরির পদক্ষেপ।
ভাবুন, পরিস্থিতি যতই খারাপ হোক না কেন, এই ধরনের চুক্তিগুলো কাজ করে চলে, যাতে ভুল বোঝাবুঝি থেকে কোনো বড়সড় পারমাণবিক সংঘাত না বেঁধে যায়। আর এবার তালিকার একেবারে শীর্ষে ১ নম্বর খবর, যা দেশের আর্থিক এবং জনস্বাস্থ্য দুটো নীতিতেই একটা গেম চেঞ্জার হতে পারে। এখানে সরকার একটা দারুণ বুদ্ধিদীপ্ত কাজ করেছে। জিএসটি ক্ষতিপূরণ শেষ হয়ে যাওয়ার পর সেই করের টাকাটা এখন একটা নতুন আইনের মাধ্যমে সরাসরি চলে যাবে স্বাস্থ্য আর প্রতিরক্ষা খাতে। মানে তামাকের মতো ক্ষতিকারক পণ্যের ওপর যে সিনট্যাক্স বসানো হচ্ছে, তা দিয়ে দেশের স্বাস্থ্য আর সুরক্ষা দুটোই মজবুত হবে। আর এই তহবিলের টাকাটা অন্য কোনো খাতে খরচও হবে না। তাহলে এই যে 10টা খবর নিয়ে আমরা আলোচনা করলাম, সবগুলোকে একসাথে মেলালে ছবিটা কি দাঁড়ায়? দেখুন, কয়েকটা বিষয় কিন্তু বারবার উঠে আসছে। যেমন জাতীয় লক্ষ্য পূরণের জন্য নতুন আর্থিক উদ্ভাবন, বিশ্ব রাজনীতিতে ভারতের ব্যালেন্সিং অ্যাক্ট, আর সেই পুরনো কিন্তু জরুরি লড়াইটা উন্নয়ন বনাম পরিবেশ সংরক্ষণ। এই পুরো আলোচনাটা আমাদের বর্তমান পরিস্থিতি বুঝতে সাহায্য করল, কিন্তু এটা ভবিষ্যতের জন্য একটা বড় প্রশ্নও তুলে দিয়ে গেল, তাই না? এই চ্যালেঞ্জগুলো তো দিন দিন আরও জটিল হবে। এখন দেখার বিষয় হলো এরপর সবথেকে বড় খবরটা ঠিক কোন ক্ষেত্র থেকে উঠে আসে।